নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, প্রচণ্ড গরমে তৃপ্তি পেতে প্রাণ জুড়ানো পাকা বেলের জুস। খুবই পুষ্টিকর, শরীরের জন্য খুবই ভালো। এতে রয়েছে ভিটামিন সি এবং পেটের সমস্যা এবং অন্য সমস্যাও দূর করতে খুবই কার্যকরী। তো অনেকেই আছে বেল খেতে চায় না, আমি বলবো এভাবে একবার পাকা বেলে জুস করে দিবেন, সেও খেতে চাইবে বারবার। কথাই না কাজে হোক, ট্রাই করে দেখতেই পারেন। তো রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেকেই অনেকভাবে পাকা বেলের জুস করে থাকে। আজকে আমি কিভাবে পাকা বেলের জুস করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের কাজে আসবে। প্রথমেই বলি, বেলের জুস করার জন্য আমি এখানে 3টি বেল নিয়েছি। অবশ্যই পাকা বেল হতে হবে। তো বেলগুলো সব ভেঙে নিয়েছি। দেখুন, এখন একটি চামচ দিয়ে শাঁসগুলো তুলে নিচ্ছি। আমি একেবারেই নিচে একটা মিক্সিং বল দিয়ে একটা বড় ছাঁকনি দিয়ে নিয়ে নিলাম। কাজটা একেবারে হয়ে যাবে। আপনারা চাইলে অন্য পাত্র দিয়ে করতে পারেন। আমার মতে একেবারে এইভাবে কাজটা করে ফেললে খুবই ভালো হয়, আপনারাও কাজের খুবই সুবিধা হবে এবং অনেকটাই সহজ হয়ে যাবে। দেখুন কি সুন্দর জুসগুলো নিচে পড়ে গেল, উপরে বিচি এবং আঁশগুলো উঠে আসলো। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো আঁশ এবং বিচি উঠে আসলো। দেখুন তো কাজটা কত সহজ হয়ে গেল। এখন চলে যাব জুস রেডি করতে। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ মিঠা, আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন। দিব পরিমাণ মতো লবণ, দিব 1 কাপ তরল দুধ। আমি এখানে বেলের পরিমাণ বেশি নিয়েছি, অর্থাৎ 3টি বেল নিয়েছি। আপনারা যদি একটি বেলের জুস করে থাকেন তাহলে সব কিছু পরিমাপ কমিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন, বেশি করলে বাড়িয়ে দিতে হবে, কম করলে একটু কমিয়ে দিতে হবে। অনেকেই আছেন পাকা বেলের জুস রেডি করতে তরল দুধ ইউজ করে না। আমি বলবো তরল দুধ অবশ্যই ইউজ করবেন, তাহলে স্বাদ হবে দ্বিগুণ। অবশ্যই সেটা আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। তো আর কিসের দেরি, প্রচণ্ড গরমে অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট বানিয়ে নিন আপনিও পাকা বেলের জুস। তো ফাইনালি চলে আসলাম পরিবেশনায়। প্রথমে 2টি গ্লাসে জুস নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। চলুন একটু সাজিয়ে নিই। প্রথমেই দিয়ে দিলাম 2 গ্লাসে কিছুটা বরফের টুকরো, এরপর দিয়ে দিলাম 2 পিস লেবু। আমি গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো লেবুটা কেটে সফট করতে পারেন, কোনো সমস্যা নেই। সবশেষে 2 গ্লাসে 2টি স্ট্র দিয়ে ফাইনালি পাকা বেলের জুস একদম রেডি। এখন এই জুস যদি কাউকে দিয়ে থাকেন, সে খেয়ে বুঝতে পারবে না যে এটা পাকা বেলের জুস। অসাধারণ লাগে খেতে এবং কালারটাও খুবই দুর্দান্ত। আশা করি দেখেই বুঝতে পারছেন। আপনাদের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। খুবই লোভনীয় হয়েছে, আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন। দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। তো আজকের সহজ উপায়ে পাকা বেলের জুস কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে একদম ভুলবেন না। তো রেসিপিটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে, একটি লাইক, একটি শেয়ার করবেন। এইরকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও পেতে সাথে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন রেসিপি পেতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।